হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু লাউ দিয়ে একটা নতুন রকম সবজি বানাবো। দেখো, এই যে এই আস্ত লাউটা খুব কচি। দেখো, আমি কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। ভীষণ কচি লাউটা। কচি লাউ দিয়ে এই সবজিটা খুব ভালো হয়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি লাউটাকে খোসা ছাড়িয়ে এই যে বুকের এদিকে অল্প বিচি ছিল সেটা কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে একটুখানি আমি এই গ্রেডারটা দিয়ে একটু গ্রেড করে নেব। দেখো বন্ধুরা, আমি লাউটাকে গ্রেড করে নিয়েছি। দেখো, এমনি হয়েছে। আর এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। দেখো বন্ধুরা, আমি লাউটাকে একদম জল চিপে লাউটা তুলে নিয়েছি এখানে। আর এই যে ডালটা আর কারি পাতাটা একটু মিক্সিতে করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দই, এখান থেকে আমি কিছুটা দই নিয়ে নিচ্ছি। এটা ঘরে পাতা দই। আর নেব না। এবার এটাকে ক্লিনটার দিয়ে ঢেকে আমি একটু ফ্রিজে রেখে দেব। দেখো, আমি দইয়ের মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে আমি দইটা ভালো করে ঘুটে নেব। আর এখানে লাউ আর ডালটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। আর এখানে কিছুটা আমি বাদামের কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা বাদাম আর কিশমিশও আছে। এবার এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এতে আমি একটু কালো জিরেও দেব। বাস, এবার এটাকে মেখে নিচ্ছি। দেখো, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা সর্ষের তেলে করছি। আর এখানে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা যখন ডালটা বাটবে একদম শুকনো করে বাটার চেষ্টা করবে, জল যতটা পারবে কম দেবে, তাহলে ভালো হবে। এবার এগুলোকে একটুখানি বড়া মতো ভেজে নেব। গ্যাসের আঁচটা মানে চুলোর আঁচটা আমি একটু কম করেই দিয়েছি। আর এগুলো শেপ তোমরা যেই রকম ইচ্ছে দিতে পারো, এটা যার যার পছন্দ মতোই দেবে। আমি এরকম দিচ্ছি, তাহলে আর কি গ্রেভিতে দেওয়ার পরে ভাঙবে না। চ্যাপটা করে দিলে অনেক সময় পাতলা হয়ে যায়, তো ভেঙে যায় নাড়তে চাড়তে। আর এমনি গোল করে দিলে এটা ভাঙে না। দেখো বন্ধুরা, আমি লাল করে ভেজে নিয়েছি এগুলোকে। একটু লাল করে ভাজলে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আর আমি যে মাখাতে কালো জিরেটা দিয়েছি, এটা কিন্তু একদমই অপশনাল। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যদি কারো ইচ্ছে না হয়, না দিলে আমি দিলাম আর কি একটু। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বড়াগুলো সব এমনি লাল করে ভেজে তুলে নিয়েছি। আর আমি তেলটাকে একটা অন্য কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, বড়া ভাজার তেলটাই। এবার একটু এলাচ, দারচিনি, একটু তেজপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে একটুখানি কারি পাতা দিচ্ছি।
দেখো কারি পাতাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার ছেড়েছে। এবার আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু নিরামিষ, তো একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা কম হবে। আমি এইটুকুই লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি লাউটা চিপে জলটা তুলে রেখেছিলাম, এই জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটু বাদাম কিশমিশ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালো করে ভেজে নেব। এটা একটু তেল ছাড়া অবধি আমি একটু ভেজে নেব। এই যে দইটা তোমরা দেখেছিলে, দইয়ের মধ্যে আমি একটু ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে না দইটা ফেটে যায় না, এটা আমার বন্ধু আমাকে শিখিয়েছে। এবার এটা একটু ভেজে নেব আমি। এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা তো দিতেই হবে, না হলে এটা ব্যালেন্স হবে না। তো দেখো বন্ধুরা, মশলাটা কষে গেছিলো, আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। তা আর একটু জলও দেব, কারণ জলটা এখানে ঠিকঠাক না দিলে একদম শুকিয়ে যাবে, বড়াগুলোও জলটা টেনে নেয় অনেকটা, তাই তোমরা বুঝে জলটা দিও। আর কালো জিরাটা কিন্তু তোমরা না দিয়ে দেখতে পারো। আমার মনে হয়েছিল আমি একটু অন্যভাবে রান্না করব, সেই জন্য আমি কালো জিরেটা দিয়েছিলাম, কিন্তু পরে আবার একটু অন্যরকম করেই করলাম। তো এখানে মনে হয় কালো জিরেটা না দিলে ভালো লাগতো আর কি। যাই হোক, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার আমি এখানে এই যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটতে দেব। এবার দেখো এখানে আমি কিছুটা একটু ঘন দুধ আর কিছুটা মালাই নিয়ে নিয়েছি, তো এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আমি। দেখো মোটামুটি হয়ে গেছে। আমি এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই একটু ঘি দেবে। বাস, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ডিশে ঢেলে নিয়েছি। এটা ভীষণ টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা তো নিরামিষ যেদিন আমরা খাই সেদিন বানাতে পারি। এটা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।